বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে নতুন নাটক বিসিবি। টি-20 বিশ্বকাপের স্কোয়াড এরই মধ্যে আইসিসির কাছে জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যদিও সেই স্কোয়াডে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনা যাবে আগামী 25শে মে পর্যন্ত, তবে এখনো আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এমনকি জমা দেওয়ার পরও সাংবাদিকদের সামনে স্কোয়াড নিয়ে কিছু বলতে নারাজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেদিন সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে মতবিনিময়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে নাজমুল হাসান পাপন বলেন, বিশ্বকাপ স্কোয়াড সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না। স্কোয়াড কি হবে তাও জানি না, তবে আন্দাজ করা যায় 1-2 খেলোয়াড় এদিক সেদিক হতে পারে। 11 জনের ভিতর 9 জন তো এমনি বলে দেওয়া থাকে যে কারা খেলবে। আগামী 1 জুন থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ। মাত্র কয়েকদিন বাকি টি-20 বিশ্বকাপে। যদিও বাংলাদেশ প্রথম মাঠে নামবে 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে। টি-20 বিশ্বকাপ মানে টাইগারদের জন্য হতাশার গল্প। তবে এবার ভারসাম্যপূর্ণ দলই বিশ্বকাপে পাঠানো হচ্ছে বলে জানান নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি বলেন, স্কোয়াডে যারা আছে প্রত্যেকের ওপর ভরসা আছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি এখানে এ দলে যারা আছে তারা যদি তাদের খেলাটা খেলতে পারে তাহলে ভালো করবে। সাধারণত তাদেরকে যে জন্য দলে নেওয়া হয়েছে তারা যদি তাদের খেলাটা খেলতে পারে তাহলে অবশ্যই ভালো করবে। আমার মনে হয় একটা ব্যালেন্স টিম যাচ্ছে, সবকিছু নির্ভর করবে সেই দিন তারা কেমন খেলবে তার উপর। তারা যদি তাদের খেলাটা খেলতে পারে যে কোনো দলের সঙ্গে ভালো খেলা হবে। চলমান জিম্বাবুয়ে সিরিজে ওপেনার তানজিদ হাসান তামিমকে আরও অগ্রসী হওয়ার পরামর্শ দিয়েছেন নাজমুল হাসান পাপন। ওপেনিংয়ে আমাদের ব্যাটিংটা ভালো হয়নি বলতে যে প্রত্যাশা ছিল সেই হিসাবে হয়নি, তবে যে জিনিসটা ভালো লেগেছে আমাদের তাওহিদ হৃদয় ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে। তানজিদ তামিমও খারাপ না, তবে আগ্রহী হতে হবে। জাকের আলীর খেলাও দেখলাম, তার খেলাও ভালো লেগেছে। মাহমুদুল্লাহ রিয়াদ তো অসাধারণ, মানে সে যেটা দেখাচ্ছে সেটা অসাধারণ। সাকিবও এখন জয়েন করেছে, মুস্তাফিজও জয়েন করেছে। সব কিছু মিলিয়ে ভালো কিছু হবে ইনশাল্লাহ। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।